বসেন রেডি। জয় গুরু বাজান, জয় গুরু, জয় গুরু। এ বাজান পুরা সিলেট শহর খুঁজা আপনারে পাইলাম না। এই বাজান শাহপরানের দরবারে আইসা এই টিলার উপরে আপনি বইসা রয়েছেন। কি অবস্থা বাজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সবাই তো আপনার ভক্তবৃন্দরা আল্লাহ 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 আল্লাহ। বলেন, কিছু বলতে চাই বাজান? হ্যাঁ বলেন। এই তোমরা একটু থামো, কি বলতে চাই? অনেক খোঁজাখুঁজি করে লোকটা আমার কাছে এসে পুছছে, দেখি আল্লাহ পাক ওনার কি সমাধান দেয় আল্লাহর ওলি। আমি তো আপনার বিপদে ফালানোর জন্য আইছি বাজান। আচ্ছা বলেন দেখি, আল্লাহ কি কি বলবেন বলেন। আপনার সেই দেখছি 1999 সালে সিলেট চট্টগ্রাম আমানত শাহর মাজারে, তারপর দেখছি আপনাকে বাগদাদ শরীফ, সেখানেও আপনাকে কথা বলার সুযোগ পাই নাই। তারপর বাবা শাহপরান শাহজালালের মাজারও আইছি, সেখানেও আইসি আপনার সাথে কথা বলার সুযোগ পাই নাই। আজকে আমি শাহপরানের বাজারে আইসা আপনারে পাইলাম। এক লোক আমাকে বললো আপনি এখানে আছেন। বলেন। এই যে আসার পর আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করুন বাজার। জি বলেন। আপনার তো শত শত ভক্তবৃন্দ, জি এই শাহপরানের মাজার আইসা যে আপনি বসছেন, এখানে এসে কেন বসছেন? এখানে নির্জন জায়গা, বিশেষ করে সাধনার সিদ্ধি লাভ করার একটা স্থান। আর মহান ওলি সে সম্রাট ওলি শাহজালাল, শাহপরান, ইয়ামিনী, ওনাদের অনেক নাম আছে। শাহপরান বাবার রুহানি ফায়েজ বরকত খুব গরম নগদ। ওখানে যে সহি নিয়ে আসতে যায় কিছু না মানত করে, আল্লাহ রসিম রহমাতে ওলিরা কবুল করে, আল্লাহ পাক ওনাদের মানত কবুল করে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা ওনাদের ফয়সালা পাওয়া যায়। তাই এই শাহপরানের দরবারে আমি বিগত দিন কাটাইতেছি ওনার রুহানি ফায়েজ বরকত নেওয়ার জন্য। আল্লাহ চাহে, আমাকে উনি ইঙ্গিত দিয়েছে, তাই ওনার এখানে আমি আছি। আর কি বলবেন বলেন। আপনি আর কি আছে আপনার ভিতর? আমার ভিতরে কি আছে এটা বলে লাভ নাই। আমি আল্লাহর ওলিদের খেদমতে আছি। আমি সকল জনগণের সেবায় নিয়োজিত থাকি। কি করতে হবে আপনাকে এটা বলেন, কি কাজের জন্য আপনি আমাকে কাছে আসছেন? আমি তো বাবা কি বলবো, 100 কোটি টাকার একটা প্রজেক্ট পাইছিলাম বাজার। জি জি। ওই প্রজেক্টটা হঠাৎ কইরা বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনার প্রজেক্ট বন্ধ হয়েছে, আবার চালু হবে। আপনি যদি চান শাহপরানের এই দরবারে আপনি কিছু কাজ করে দিবেন ওনার এখানে, আপনার প্রজেক্ট আবার চালু হবে। আল্লাহ চাহে, আল্লাহ রসিম রহমাতে আপনি একটা মানত করেন, এই মানতের উসিলায় আল্লাহ পাক আপনার কাজবাজের রাস্তা খুলে দিবে। ইনশাআল্লাহ আপনি মনের মকসুদ পূর্ণ হবে। আচ্ছা বাবা, যদি আমার এই কাজটা হয়ে যায়, আপনার পিছনে যে খালি জায়গাটা আছে বাজান, এই জায়গাটা আমি বরাদ করে দেব। চিন্তা করেন না, কাজ 100 হইব। আলহামদুলিল্লাহ। এই বাবার কাছে হাজার মানুষ উপকার পাইছে, আপনি এটা কোনো ব্যাপারই না। এটা বাবার কাছে এক চুটকির কাম, বাবার কাছে কোনো ব্যাপারই না। এত বড় বড় কাজ করতে যান বাবা, আমি এটা করে দেব। কিন্তু আপনি কথা কাজে মিল রাখেন, যদি আপনি কথা কাজে না মিল করেন ধ্বংস হয়ে যাবেন আপনি। ইনশাআল্লাহ আমি কাজ করে দেব বাবা। আচ্ছা, আল্লাহ চায় আপনার কাজ দোয়া করেন দরবারের কাছে। আর বাবা আমার একটা বিল আটকায় রয়েছে 33 লাখ টাকা। ওই বিলটা কি? এটা রাষ্ট্রীয় গন্ডগোলের কারণে আপনার বিলটা আটকে গেছে। আপনার বিলটা ইনশাআল্লাহ অবশ্যই আপনি পাবেন। আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার বিলের জন্য রাত্রে প্রতিদিনই গভীর রাত্রে আমি যখন বসি, আমি আপনার কথা অবশ্যই বলবো। আল্লাহর ওলিদের সন্নিকটে আসছেন, আমি আল্লাহর ওলির কাছে বলবো, আপনার বিলের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য যদি আপনি বিলগুলা পাওয়া যান, আপনি এক জোড়া গরু আর চাউল ডাল দিয়ে
এই জায়গার মধ্যে আপনি তবরক পাক করে দিবেন। এই তবরক ফকির পাগল মাস্তানরা খাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার সামনে বড় বড় কাজ আবার পাবেন আপনি। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাজান, তাহলে বাজান আমি কি আসতে পারি? আচ্ছা, আমার একটা ফু দিয়ে দেন বাজান। আল্লাহ চাহে আপনি আসেন ইনশাআল্লাহ। যান। জয় গুরু।